পুণ্যস্য শ্লোকয়া চক্ষুরমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলঙ্কারং মৃত্যুঞ্জয় চরচরং তস্য প্রদং দূষিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ব্রহ্মদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ ইতরি প্রতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা ভৈ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নাহং পৃষ্ঠামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়তি তত্র তিষ্ঠামি নারদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপথ। কৃষ্ণ কথা গৌর কথা শুনলে জুড়ায় ভব ব্যথা। এই কৃষ্ণ কথা বলতে হয়তো আমার অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে, তাই আমাকে নিজের সন্তান মনে করিয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। ভগবদ গীতা পাঠ শ্রী চৈতন্য চরিতামৃত সপ্তম দশ অধ্যায় পরিচিত। আমার শ্রী গৌরাঙ্গ চন্দ্র বৃন্দাবন যেতে যেতে পথের মধ্যে ব্যঙ্গহস্তি, মৃগু এবং পাখিদের পর্যন্ত কৃষ্ণ নাম গ্রহণ করেছিলেন একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু।
যখন গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনের যেতে যেতে যখন বৃন্দাবনের দিকে তিনি চলে যাচ্ছেন, দেখলেন কিছু ব্যঙ্গ হস্তি মৃগু পাখি পর্যন্ত কৃষ্ণ নাম গ্রহণ করালেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর যে কি আদর্শ, কি যে করুণা, কি যে কৃপা এবং কি যে তার প্রেম প্রীতি ভালোবাসা এই জীবের জন্য। তাই বললেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর উপদরি। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার হয় বিশ্বাস, সেই তো হয় আমার ব্রজভূমিবাস। দেখেন গৌরাঙ্গ মহাপ্রভুর যে আত্মবিশ্বাস নিয়ে যে গৌরাঙ্গ মহাপ্রভুর এই কৃষ্ণ কীর্তন করেন, তিনি আমার একমাত্র পরম ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই মুখশ্রিত বাণী আমার কলির জীবকে উদ্ধারের নিমিত্তে তিনি কৃষ্ণ নাম আর প্রেম নিয়ে এই ধরাতে আসলেন। একমাত্র পাপাচ্ছন্ন কলিহত জীব, কীট পতঙ্গ পশু পাখি জঙ্গম আদি যা কিছু আছেন, প্রত্যেকটি জীব পশু পাখিকেও তিনি কৃষ্ণ নাম শ্রবণ এবং করালেন। তারাও প্রেমে মত্ত হয়ে বাবা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তার সঙ্গে সঙ্গে নৃত্য করেছিল। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন কৃষ্ণ কীর্তন করেন, ব্যঙ্গ পশু পাখি কীট পতঙ্গ তার কৃষ্ণে আত্মহারা হয়ে প্রেমে মত্ত হয়ে তারা নৃত্য করতে লাগলেন। সেই গৌরাঙ্গদেবকে বন্দনা করলেন আমার গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ প্রভুপাদ। এই শ্রী চৈতন্য চৈতামৃত লিপিবদ্ধ করলেন। শরৎকাল এসে গেল বাবা। প্রভু রামানন্দ এবং স্বরূপের সঙ্গে নিভৃতে যুক্তি করতে লাগলেন যে তিনি বৃন্দাবনে যাবেন। স্বরূপের সঙ্গে নিবৃত্তে নির্জনে বসে গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? যুক্তি এবং কিভাবে তিনি এই বৃন্দাবনে যাবেন স্বরূপের সঙ্গে তিনি আলাপন করলেন। তিনি বললেন, আমি একাই যাব, কাউকে কিন্তু সঙ্গে নেব না। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন স্বরূপকে, হে স্বরূপ, আমি কিন্তু একমাত্র বৃন্দাবনে যাব শুধু একা। আমি কিন্তু সঙ্গ পঙ্গ নিয়ে এই বৃন্দাবনে যাব না বাবা। গোপনে আমি যাত্রা করব, কিন্তু আমি যখন বৃন্দাবনে যাব আমি কাউকে বলেও যাব না, আর গোপনেই আমি চলে যাব। স্বরূপ তারা জয়নিতাই জয় গৌর হরিবল। তিনি বললেন, আমি একা যাব, কাউকে সঙ্গে নেব না,
গোপনে আমি যাত্রা করব। উত্তম। তারা দুজনে বললেন, তুমি সর্বত্রই ঈশ্বর, তোমার যা ইচ্ছা তাই করো। তুমি তো একান্ত ঈশ্বর, তুমি যে ভগবান। স্বরূপ বললেন, তোমার যা ইচ্ছা তাই করবে, কিন্তু তবে একা না গিয়ে একজন উত্তম ব্রাহ্মণকে সঙ্গে লও। স্বরূপ বললেন, হে প্রভু, তুমি একা না গিয়ে একজন ব্রাহ্মণকে তুমি সঙ্গে লও, সে তোমার পাত্রাদি সব বহন করবে, অর্থাৎ তোমার একটু সহযোগিতা করবে। পাত্রাদি যা কিছু আছে সে তোমার সঙ্গে একটু সহযোগিতা করলো। তাই স্বরূপ বললেন, এই ব্রাহ্মণ বলভদ্র ভট্টাচার্য তোমার প্রতি অসীম অনুরক্তি, ইনি পণ্ডিত এবং সাধু। বলভদ্র ভট্টাচার্য তিনি ব্রাহ্মণ, কিন্তু সে প্রকৃতই সাধু। তাই সাধু আর্য তার উপরে তীর্থ ভ্রমণ এর ইচ্ছা আছে, তুমি একে সঙ্গে লও। তার যেহেতু তীর্থ ভ্রমণ সাধু, তার তীর্থ ভ্রমণের ইচ্ছাকৃত আছে, তুমি তাকে সঙ্গে নিয়েই বৃন্দাবনে যাও। তখন প্রভু তাদের কথায় স্বীকৃতি দিলেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু স্বরূপের কথায় এবং বলভদ্র ভট্টাচার্য সাধুকে সঙ্গে নিলেন। তিনি একদিন ভোরে উঠে বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে নিয়ে চললেন বৃন্দাবনের পথে। বলভদ্রকে নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু খুব ভোরে উঠে তিনি বলভদ্র ভট্টাচার্যকে নিয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। তাই কটক ডান দিকে রেখে প্রভু নির্জন বনে বৃন্দাবনের দিকে পথে হস্তি, ব্যঙ্গ, গন্ডা, শকুর সকলে প্রভুকে দেখে পথ ছেড়ে দিল। দেখেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে বৃন্দাবনের দিকে যাত্রা করেছেন, যে রাস্তা, এখানে পশু পাখি কীট পতঙ্গ জঙ্গম আদি যা কিছু আছে, দেখেন শকুর পর্যন্ত, পাখি পর্যন্ত তাকে পথ ছেড়ে দিলেন যে আমার প্রভু মহাপ্রভু আসছেন। দেখেন পশু হয়েও, পাখি হয়েও, শকুর হয়েও ভগবানের শ্রীচরণ দর্শন পেলেন। এবং দেখেন এখানে পাখি বুঝতে পারলেন ভগবানের কি কৃপা যে আমার প্রভু আসছেন, আমি রাস্তায় থাকবো না, দাঁড়িয়ে থাকবো, আমার প্রভু আসছেন, চলে যাচ্ছেন বৃন্দাবনে। জয় নিতাই, জয় গৌর হরিবল। হরে কৃষ্ণ। তিনি একদিন ভোরে উঠে বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে চলে বৃন্দাবনের পথে কটক ডান দিকে রেখে প্রভু নির্জন বনে প্রবেশ করলেন। ঝাড়খণ্ডের বনপথে
প্রভু এগিয়ে চললেন বৃন্দাবনের দিকে। পথে হস্তি, ব্যঙ্গ, গন্ডার, শকুর সকলেই প্রভুকে দেখে পথ ছেড়ে দিল বাবা। তাই সব ব্যঙ্গকে দেখে তিনি বললেন, বলো কৃষ্ণ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ব্যঙ্গকে দেখে, অর্থাৎ ব্যাঙকে দেখে বললেন, প্রভু বলো কৃষ্ণ। তখন ব্যাঙ কৃষ্ণ নাম করতে করতে আনন্দে নৃত্য করতে থাকেন। ব্যাঙ পর্যন্ত প্রভু যখন বললেন ব্যঙ্গকে যে বলো কৃষ্ণ কীর্তন করো, তখন ব্যঙ্গ কৃষ্ণ কীর্তন করিতে করিতে আনন্দে নৃত্য করতে করতে কখন সব ব্যঙ্গকে দেখে তিনি বললেন, বলো কৃষ্ণ। কৃষ্ণ ব্যাঙ কৃষ্ণ নাম করতে করতে আনন্দে নৃত্য করলেন। দেখেন, কখনো দেখে মত্ত হস্তি যূথ এগিয়ে আসছে, মত্ত হস্তি যূথ এই কৃষ্ণ নাম শুনে সেও এগিয়ে আসলেন। প্রভু তাদের গায়ে জল ছিটিয়ে দিয়ে বললেন, কৃষ্ণ কৃষ্ণ বলো। যে হাতির গায়ে জল বিন্দু স্পর্শ করলে তারা কৃষ্ণ কৃষ্ণ বলে খেলে নাচে গায়, মানে খেলছেন কৃষ্ণ কৃষ্ণ। হাতি পর্যন্ত কৃষ্ণ কীর্তন করিতে করিতে, নৃত্য করিতে করিতে সে হেলে দুলে নাচিতে লাগলেন। গায়ে এসব দৃশ্য দেখে বলভদ্র ভট্টাচার্য বিস্ময়ে স্তুতি বৃদ্ধ হয়ে গেলেন। বলভদ্র ভট্টাচার্য যে তার সঙ্গে গিয়েছিলেন, সে হতভম্ব হয়ে গেলেন। এ কি ব্যাপার! সে হাতিকে, ব্যঙ্গকে, শকুরকে পর্যন্ত তিনি কৃষ্ণ কীর্তন বলালেন, আর মানব কুলে জন্ম নিয়ে এই মধু মাখা কৃষ্ণ নাম বদনে আমার হলো না। কৃষ্ণ নাম করতে যে কৃষ্ণ যে মহিমা, কৃষ্ণর যে প্রেম, যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ পালন করেন, সেই তো পরম বৈষ্ণব, সেই তো তার একনিষ্ঠ ভক্ত, সেই তো একমাত্র বান্ধব। কৃষ্ণ নাম মধুর নাম, শুনলে এই কৃষ্ণ নামে এই ভব ব্যথা দূরে চলে যায়। তাই বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকারণ। এই কৃষ্ণ নাম, এই মধুর নাম যে আশ্রিত করতে পেরেছেন, প্রভু তাকেও কৃপা করেছেন। কলির ধর্ম হলো হরিনাম সংকীর্তন। চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। কৃষ্ণ নাম মধুর নাম, বড়ই মধুর। যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের মাঝেই আছেন আপনি শ্রী
গৌর হরি। তাহলে নামের মাঝেই যদি আমার গৌর হরি থাকেন, আছেন, সেই মধুমাখা কৃষ্ণ নাম বোধন ভরে হা কৃষ্ণ গৌর বলে কৃষ্ণ কীর্তন একবার বোধনে করব না? করারই তো কথা বাবা। জয় নিতাই, জয় গৌর হরি বল। তাই আবার পথে যেতে যেতে প্রভু কখন দেখলেন ময়ূরের দল নৃত্য করছে। প্রভু কিছু দূর আবার পথ যেতে যেতে দেখলেন যে ময়ূরের দল নৃত্য করছেন, কিন্তু ময়ূরের কণ্ঠ ধ্বনি শুনে মৃগরাও এমন সময় ব্যাঙের দল ধেয়ে এলো। দেখেন ময়ূর নৃত্য করছেন, মৃগরা নৃত্য করছেন, কৃষ্ণ কীর্তন করছেন, তাই ব্যাঙের দল তারাও আবার ধেয়ে আসতে লাগিল। প্রভুর সঙ্গে ব্যঙ্গী একসঙ্গে চলতে লাগলো। দেখেন ব্যঙ্গী ময়ূরী দেখেন একসঙ্গে চলতে লাগলেন বাবা। তার প্রভু তারপর বললেন কৃষ্ণ কৃষ্ণ বলো। তা শুনে ব্যঙ্গু একত্রে কৃষ্ণ নাম বলে পরস্পরস কোলাকুলি করতে লাগলো। দেখেন এই নৃত্য কীর্তন করতে করতে ব্যঙ্গী ময়ূর ময়ূরী শকুর যা কিছু আছে তাদেরই আনন্দ আত্মহারা হয়ে তাদের আর আনন্দে ধরে না। তারা কি করলেন? একে অপরের সঙ্গে কোলাকুলি এবং করতে লাগলেন। তাই বললেন আনন্দে আনন্দে আর ধরে ধরে নারী আপন গৃহে গৌরীতে তাদের আনন্দে আনন্দে আর ধরে নারী আমার আপন গৃহে গৌরীতে তাদের আনন্দে আর ধরে নারী তারা নেচে নেচে বাহু তুলে তাদের আনন্দে আর ধরে নারী এই মধুমাখা কি কৃষ্ণ নাম তাদের আনন্দে ধরে নারী আমার ভদন করে হরি বলো।
তাদের আনন্দে আর ধরে নারী। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাদের গৌরকে পেয়ে এই মধুমাখা কৃষ্ণ নাম তারা বদনে বলতে বলতে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণে পড়ে গেলেন। গৌরাঙ্গ মহাপ্রভু তাকে ধন্য করে দিলেন। আর মানব কুলের জন্ম নিয়েও কৃষ্ণ কীর্তন এত সুন্দর দুর্লভ জন্ম পেয়েও বদনে কৃষ্ণ কীর্তন বদনে হলো না। এই জনম হেলায় হেলায় চলে গেল। তারাও পরস্পরস তারাও ব্যঙ্গ এবং ব্যঙ্গী কুলাকুলি করতে লাগলেন। এমনই ভাবে পথে ময়ূর পাখি বৃক্ষ লতা সকলেই বাবা কৃষ্ণ নাম উচ্চারণ করালেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেকটি জীব পশু পাখি কীট পতঙ্গ জঙ্গম আদি পর্যন্ত প্রভুর কৃপা এবং প্রভু প্রত্যেকটিকে তিনি কৃষ্ণ নাম বদনে বলালেন। দেখেন বৃক্ষ তরুলতাও কৃষ্ণ কীর্তন করতে লাগলেন। এই কৃষ্ণ নামের যে কি মহিমা, কৃষ্ণ নামের যে কি কৃপা, কৃষ্ণ নামের যে কি প্রেম, যে এই নামে ডুবেছে সেই একমাত্র বুঝতে পারছেন যে কৃষ্ণ নামের যে কি গুণ, কি মহিমা, কি যে প্রেম, সেই একমাত্র বোঝেন। এখানে বললেন একবার কৃষ্ণ নাম করিলে শতপাপ সরে। হরে জীবের কি সাধ্য আছে এত পাপ করে? কৃষ্ণ নাম মধুর নাম। এই নাম যদি একবার বদনে নেওয়া যায় সেও মুক্তি পেয়ে যায়। কিন্তু শুদ্ধ চিত্রে কায়মন বাক্যে যেন বদনে কৃষ্ণ নাম করিতে পারি। যে গ্রাম দিয়ে তিনি চলেন সেখানেও তিনি কৃষ্ণ ভক্তি প্রচার করেন। যে গ্রাম দিয়ে তিনি চলে যাচ্ছেন সেই গ্রামও তিনি প্রচার করে এইভাবেই জারিখণ্ডর পথে প্রভু চললেন। বন দেখে তার ভ্রম হলো এই তো বৃন্দাবন। এই বনগুলি দেখে প্রভু ভাবলেন এই তো বৃন্দাবন। পাহাড় দেখে মনে হয় এই গোবর্ধন পর্বত। প্রভু পাহাড় সম্মুখে গিয়ে দেখলেন যে একটি পাহাড় দেখতে পাচ্ছেন। প্রভু ভাবলেন এই তো গোবর্ধন পর্বত। জঙ্গল আদি দেখছেন, প্রভু ভেবেছেন এই তো বৃন্দাবন। তাই তিনি প্রেমে বিহ্বল হয়ে পড়েন। কৃষ্ণ বলছেন কৃষ্ণ কেমন, অর্থাৎ যার মন যেমন। দেখেন প্রভু আমার জঙ্গল দেখেও ভাবলেন বৃন্দাবন,
পাহাড় দিকেও ভাবলেন গোবর্ধন পর্বত, কিন্তু মন তো তার সর্বক্ষণ ভাবছে আমি বৃন্দাবনে এসেছি। সেটি হৃদয়ঙ্গম করতে হবে বাবা। তাই যে গ্রামে প্রভু যান সেখানে ব্রাহ্মণ গ্রহ থাকলেও সেখানে প্রভু ভিক্ষা করেন। কেউ দুগ্ধ, কেউ দধি, কেউ নানা ভোজ সামগ্রী প্রভুকে ভোজন করায়। বনের পথে চলতে চলতে প্রভুর মাঝে মাঝেই প্রেমাবেশ হয়, তারা আর আত্মহারা হয়ে যান। তিনি এসেছেন বৃন্দাবনে। বৃন্দাবনের বৃক্ষ, তরু, লতা, পশু পাখি, কীট পতঙ্গ, জঙ্গম আদি যা কিছু আছে সবই ধন্য। বৃন্দাবনের মাটিতে যখন এই চরণ স্পর্শ করা যায় বাবা, তখন এই মানব জন্ম ধন্য হয়ে যায়। বৃক্ষ, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ তাদেরও বৃন্দাবনে জন্ম নিয়ে তারাও ধন্য হয়ে গেলেন। আমার ভাগ্যে তো বৃন্দাবন দর্শন, বৃন্দাবন প্রাপ্ত হতে পারলাম না। জয় নিতাই, জয় গৌর হরিবল। কিন্তু বৃন্দাবন স্থাপন করতে হবে বাবা। যে আমি তীর্থ ভ্রমণ করছেন, ভাবতে হবে যে আমি তীর্থ ভ্রমণ করছি না, আমি বৃন্দাবনেই এসেছি। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সেই ভাব্য ভাবনা, সেই ভক্তিটুকুই তাদের ছিল। জয় নিতাই, জয় গৌর হরিবল। কখনো বা পড়ে যান ভূমিতে আত্মহারা হয়ে, আত্মতৃপ্তি হয়ে তিনি ধুলায় লুটিপুটি গোড়াগড়ি যাচ্ছেন। ভট্টাচার্য তখন পিছন থেকে তার দেহ ধরে রাখলেন। ভট্টাচার্য তার সঙ্গে এইভাবে ভ্রমণ করতে করতে মহাপ্রভু এলেন কাশীতে বা বারাণসী ধামে। সেখানে তিনি তপন মিশ্রের গৃহে রোজ ভিক্ষা করেন। তপন মিশ্র বলেছিলেন, প্রভু তুমি যতদিন এখানে আসছো, তুমি রোজ আমার গৃহে ভিক্ষা গ্রহণ করবে। প্রভু তা অঙ্গীকার করলেন। তপন মিশ্রের কাছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আমি ঠিক আছে, আমি তোমার গৃহে প্রতিদিন, আমি যতদিন এখানে থাকব, আমি ততদিন তোমার গৃহে ভিক্ষা গ্রহণ করব। প্রভু মহা আনন্দে সেখানে কয়েকদিন কাটালেন। বারাণসীতে অজস্র লোক তাকে এসে দর্শন করল। বানারসি জুড়ে তার খ্যাত রটে গেল। তিনি বানারসিতে যখন আসলেন, তখন গ্রামাঞ্চল সব ভক্তবৃন্দ সংবাদ পেয়ে তার দর্শন এবং তার কৃপা পেলেন। একজন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ প্রভুকে দেখে খুশি হলেন। তিনি বললেন, এখানে দিনরাত শুনি শুধু ব্রহ্ম, আত্মা, এইসব কথা, কিন্তু কৃষ্ণ নাম কেউ গ্রহণ করে না। প্রভু তা শুনে শুধু মৃদু হাসলেন। রাজা বললেন, এখানে শুনি মহাপুরুষ, মহা আত্মা আসেন, কিন্তু কেউ এখানে কৃষ্ণ নাম করেন না। প্রভুকে বললেন। প্রভু মৃদু হাসলেন। তখন সেই ব্রাহ্মণ একদিন কাশীর খ্যাত পণ্ডিত প্রকাশানন্দের সহিত দেখা করে একটি কথা বললেন যে নীলাচল থেকে এক অপূর্ব সন্ন্যাসী এসেছেন।
তার জ্যোতিময় ক্লান্তি মুখে অবিরাম কৃষ্ণ নাম ক্ষণে ক্ষণে নাচে, আবার ক্ষণে ক্ষণে তিনি আবার কাঁদেন, আবার দুলায় গড়াগড়ি যান। যে কৃষ্ণ প্রেমের যে কি মহিমা তার আর বলার সাধ্য নেই। তাই সেই হরে কৃষ্ণ কাঁদেন শুনে প্রকাশানন্দ বিপয়কে হেসে উপহাস করলেন, বললেন, ওর নাম চৈতন্য। যে কৃষ্ণ নাম বদনে করে সে অচৈতন্য জীব চৈতন্য হয়ে যায়। এই কৃষ্ণ মানে চৈতন্য, চৈতন্যমৃত মানে অর্থ হলো কৃষ্ণ নাম মানে চৈতন্য, অর্থই হলো এই কৃষ্ণ নাম যে ভক্ত, যে নেন ভক্তি সহকারে সেও তিনি চৈতন্য হয়ে যান এবং আরেকজন জীব বৃক্ষ তরু লতাকে তিনি চৈতন্য করেন, নিজেও চৈতন্য হলেন এবং জীব পশু পাখি কীট পতঙ্গ তাকেও তিনি চৈতন্য করলেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। প্রভু বললেন, ওরে এরা মায়াবাদী, কৃষ্ণ অপরাধী, এদের মুখে কৃষ্ণ নাম আসে না। এই মায়ার সংসার, এই মায়ার বন্ধনে সংসার করে চলে গেল, কিন্তু সংসার নিয়ে ভাবলাম, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর যে আদর্শ কৃষ্ণ নাম নিয়ে কোলের মাঝে সুরধ্বনি গঙ্গার ঘাটে তিনি আসলেন, বৃন্দাবনের সব পশু পাখি কীট পতঙ্গ সবাইকে ধন্য করলেন, কিন্তু এই মানব কুলের জন্ম নিয়েও কৃষ্ণ কীর্তন বোধনে হলো না। তাই এরা মায়াবাদী, কৃষ্ণ অপরাধী, এদের মুখে কৃষ্ণ নাম আসে না, আসার কথা নয়। মায়াবাদী, মায়ায় পড়ে যতক্ষণ পর্যন্ত আমরা থাকব ততক্ষণ পর্যন্ত গৌর গোবিন্দের কৃষ্ণ নাম বদনে আসবে না, সাধু সঙ্গ সৎসঙ্গ কখনোই হবে না। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকে বাস। একথা বলে প্রভু আর দেরি না করে চললেন বৃন্দাবনের পথে। মনে ভাবলেন বৃন্দাবন থেকে ফিরে পরে হব প্রকাশানন্দর উদ্ধার। তিনি প্রকাশানন্দকে উদ্ধার করবেন। প্রভু আবার দারুণ পরিশ্রমী বিশাল পথ অতিক্রম করে এলেন মথুরায়। সেখানে সমরিয়া বিপয়ের সঙ্গে প্রভুর মিলন হলো। প্রভুকে দেখে তিনি কৃষ্ণ নাম করতে লাগলেন। প্রভু তাকে আলিঙ্গন করলেন। কৃষ্ণ নাম প্রভু যখন যে ভক্তের বদনে শোনেন, তিনি আত্মহারা হয়ে তিনি সেই ভক্তের সঙ্গে আলিঙ্গন করেন। তাই তিনি আলিঙ্গন করতে লাগলেন। প্রভু বললেন, তুমি কোথায় পেলে এই প্রেমধন? প্রকাশানন্দকে বললেন, তুমি এই প্রেমধন কোথায় পেলে? ব্রাহ্মণ বললেন, আমি মাধবেন্দর পুরীর কাছ থেকে এই প্রেমধন পেয়েছি। সমরিয়া বিপয়ের সঙ্গে প্রভু বৃন্দাবন দর্শন করতে বের হলেন। তিনি পথে ভ্রমণ করেন।
শকুন শাড়ির ডাক শুনে প্রভু দিব্যভাবে উন্মাদ প্রায় হয়ে উঠলেন গাবিকুল। দর্শন করে আনন্দ বিহ্বল হলেন। এইভাবে প্রভু বৃন্দাবন ভ্রমণ করতে লাগলেন বাবা। তাই আমাদের এই কৃষ্ণ নাম দেখেন কিভাবে করে যে পশু পাখি কীট পতঙ্গকে উদ্ধার করলেন, বৃন্দাবনে ভ্রমণ করলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হয়তো আমার শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করতে অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হয়েছে, তাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। হরে কৃষ্ণ।